পঞ্চম শ্রেণীর বন্ধুরা সকলকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। তোমাদের গণিত বইয়ের নবম অধ্যায় শতকরা ৯৭ পৃষ্ঠায় দেখো, আজকে আমরা আলোচনা করব বৃত্ত চিহ্নিত ২ নম্বর। এখানে বলছে লিঙ্কন ব্যাংক থেকে বার্ষিক ৬% মুনাফায় কিছু টাকা ঋণ নিয়ে ৬% মুনাফায় কিছু টাকা ঋণ নিয়ে ১ বছর পর ১২৭২ টাকা দিল। আচ্ছা, এই যে ১২৭২ টাকা ১ বছর পর দিল, এখানে ১২৭২ টাকার মধ্যে মানে ১২৭২ টাকা সে পরিশোধ করছে। তাহলে যে পরিশোধ করলো সে যে ঋণ নিয়েছিল, তাহলে ঋণ নেওয়ার পর ১ বছর পর যে মুনাফাটা হলো সেটা সহ এই টাকাটা পরিশোধ করতে হয়েছে। তার মানে এখানে এই ১২৭২-এর মধ্যে কি আছে? আসল এবং মুনাফাটাও আছে। সে মুনাফার হারটা কত? ৬%। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা এই ৬% মুনাফা ধরে এটা সমাধান করব। দেখো, ৬% মুনাফায় ১০০ টাকার ১ বছরের মুনাফা হলো ৬ টাকা। তাহলে দেখো, মুনাফা সহ আসল, তাহলে এখানে ১০০ টাকা হলো আসল আর মুনাফা হলো ৬ টাকা। তাহলে মুনাফা সহ আসল হচ্ছে ১০০ যোগ ৬, ১০৬ টাকা। আচ্ছা, তাহলে এই ১০৬ ধরেই আমরা সমাধান করতে পারবো। আর একটা আমাদের পরিশোধ করা হয়েছে ১২৭২, তার মানে ওটাও হলো মুনাফা সহ আসল। তাহলে দেখো আমরা কি লিখলাম? মুনাফা সহ আসল ১০৬ টাকা হলে আসল হলো ১০০ টাকা। আবার মুনাফা সহ আসল ১ টাকা হলে কম হবে, সেজন্য আমরা ভাগ করে রাখছি। ১০৬ ভাগ হলো ১০০। এবার অতএব মুনাফা সহ আসলে যে ১২৭২ টাকা যে পরিশোধ করা হয়েছে, এটা মুনাফা সহ আসল। তাহলে মুনাফা সহ আসল ১২৭২ হলে টাকা হলে আসল হবে এই যে ১২৭২ উপরে গুণ করা হয়েছে। আমরা ভাগটা কীভাবে কাটাকাটিটা কীভাবে করলাম? আমরা ভাগ করে দেখলাম যে একবারে ভাগ যায় কিনা। দেখো যে ১০৬ দিয়ে এখানে ভাগ দেখানো হয়েছে, এই ভাগটা এখানে দেখে নাও। তাহলে ১০৬ দিয়ে ভাগ করে ১২ হয়েছে। আমরা ১০৬কে ১০৬ আর একবারে ১২ দিলাম, তাহলে কাটাকাটিটা হয়ে গেল। তাহলে এখানে কত থাকলো? ১২। ১২ দিয়ে ১০০কে গুণ করলাম, হয়ে গেল ১২০০। ঠিক আছে বন্ধুরা, অতএব আসল ছিল ১২০০ টাকা। বন্ধুরা, এবার দেখব আমরা আয়ত চিহ্নিত ২ নম্বর। পূজা ব্যাংক থেকে বার্ষিক ১২% মুনাফায় কিছু টাকা ঋণ নিয়ে ১ বছর পর ১৬৮০ টাকা মুনাফা দিল। আসল কত ছিল? ১২% মুনাফা বলতে আমরা কি বুঝি? ১০০ টাকার ১ বছরের মুনাফা ১২ টাকা। ঠিক আছে, আমরা এই ১২%-এর যে অর্থ বা ১২% বলতে কি বোঝায়, এইটা ধরেই আমরা সমাধান করতে পাবো। দেখো, ১২% মুনাফায় কিছু টাকা ঋণ দিয়ে ১ বছর পর ১৬৮০ টাকা মুনাফা দিয়েছে। কত টাকা মুনাফা দিয়েছে? ১৬৮০ টাকা। আমাদের নির্ণয় করতে হবে কি আসল কত ছিল। ঠিক আছে বন্ধুরা, আমরা সমাধানটা দেখি। দেখো, এখানে ১২% মুনাফায় বার্ষিক মুনাফা ১২ টাকা হলে আসল হলো ১০০ টাকা, যেহেতু আমাদেরকে আসল বের করতে হবে। আচ্ছা, এখন অতএব বার্ষিক মুনাফা ১ টাকা হলে আসলটা কম হবে, এজন্য আমরা ভাগ করে দেখাইলাম। অতএব বার্ষিক মুনাফা ১৬৮০ টাকা হলে আসল হবে কত? এই যে ১০০ গুণ ১৬৮০, আমরা ১৬৮০ দেখাইলাম। আচ্ছা, এটাকে আমরা কাটাকাটি কিভাবে করলাম? দেখো, এই ১৬৮০-কে ১২ দিয়ে এখানে ভাগ করে দেখাইলাম। আমি ভাগ করে দেখলাম যে ভাগটা মিলে যাচ্ছে, ভাগফল হচ্ছে ১৪০। তাহলে ১২ অক্ষে ১২ আর ১২ দিয়ে ১৬৮০-কে ভাগ করলে হয় ১৪০। এখন ১০০ আর ১৪০ গুণ করো, গুণ করলে হয়তো ১৪০ অক্ষে ১৪০ অথবা ১৪ অক্ষে ১৪, আর এখানে দেখো এখানে ২ শূন্য, এখানে ১ শূন্য, তাহলে টোটাল হলো ৩ শূন্য। তাহলে কত টাকা হলো? ১৪০০০ টাকা। অতএব আসল ছিল ১৪০০০ টাকা। ঠিক আছে বন্ধুরা, এবার আমরা পরবর্তী অঙ্কটা দেখি। দেখো, এখানে বৃত্ত চিহ্নিত ৩ নম্বর। তনিমা ব্যাংক থেকে ৩ বছরের জন্য ২০০০ টাকা ঋণ নিলেন। তনিমা ব্যাংক থেকে ৩ বছরের জন্য ২০০০ টাকা ঋণ নিলেন। বার্ষিক মুনাফার হার ৬%। তাহলে ৩ বছর পর তাকে কত টাকা মুনাফা দিতে হবে? ৩ বছর পর তাকে কত টাকা মুনাফা দিতে হবে? এতক্ষণ আমরা যে অঙ্কগুলো করেছিলাম সেগুলো ছিল বার্ষিক মুনাফা, ১ বছরের মুনাফা, আর এখানে চাচ্ছে
3 বছরের মুনাফা। ঠিক আছে, এই যে 3 বছরের জন্য 2000 টাকা ঋণ দিয়েছে। তাহলে আমরা এই 6% ধরে কি করব, 3 বছরের মুনাফাটা নির্ণয় করব। দেখো 6% মুনাফা হারে, হ্যাঁ, 100 টাকার 1 বছরের মুনাফা 6 টাকা। অতএব 1 টাকার 1 বছরের মুনাফা কম, ভাগ দেখাইলাম। অতএব দেখো 2000 টাকার 3 বছরের মুনাফা আমাদেরকে বের করতে হবে। তাহলে 2000 টাকার 3 বছরের মুনাফা, দেখো এই যে 2000 গুণ 3, উপরেই গুণ হয়ে গেল, যেহেতু বেশি উপরে গুণ হয়ে যাবে। এখন কি করলাম, আমরা কাটাকাটি করলাম। 100 দিয়ে 2000কে কাটাকাটি করলে কত হয়, 20 হয়। এই যে এখানকার 2 শূন্য কাটো, এখানকার 2 শূন্য কাটো, যেহেতু সব শূন্য আছে তাহলে 20 থাকে। তাহলে 100 দিয়ে 2000কে কাটাকাটি করলে 20 থাকে, আর এটাকে কাটাকাটি করলে 1। তাহলে এখন 6 দিয়ে 3 দিয়ে 20কে গুণ করো, কত হয়, 60। 60কে আবার 6 দিয়ে গুণ করো, 6 6 36, 360 টাকা। তাহলে 3 বছর পর 360 টাকা মুনাফা দিতে হবে। ঠিক আছে বন্ধুরা। এবার আমরা শেষের অঙ্কটি দেখব, 97 পৃষ্ঠারে। দেখো, শ্যামল চাকমা একটি ব্যাংক থেকে 4500 টাকা ঋণ নিলেন, বার্ষিক 8% মুনাফা আসলের উপর ধার্য করা হলো। তাহলে ঋণ নিল 4500 টাকা, আর বার্ষিক মুনাফা হলো 8%। ঠিক আছে, এখানে দুইটা প্রশ্ন আছে। 1 নম্বর বলছে 10 বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে। এক কথায় 10 বছর পর এই যে 4500 টাকা আছে, এটা 8% হারে কত টাকা মুনাফা হবে, এই আসলটা এবং 8% হারে যে 10 বছরের মুনাফাটা হবে সেটা সহ পরিশোধ করতে হবে। তারপরে বলছে 2 নম্বর, কত বছর পর মোট মুনাফার পরিমাণ 2520 টাকা হবে, অর্থাৎ 2520 টাকা মুনাফা হতে কত বছর সময় লাগবে। ঠিক আছে, দেখো এখানে 8% মুনাফা হারে 100 টাকার 1 বছরের মুনাফা হলো 8 টাকা। ঠিক আছে, আচ্ছা, তাহলে 1 টাকার 1 বছরের মুনাফা কম, তাহলে ভাগ দেখাইলাম। অতএব দেখো 4500 টাকার 10 বছরের মুনাফা। আচ্ছা দেখো, এই 108 ছিল, গুণ 4500 গুণ 10। এবার কাটাকাটি করলাম আমরা। দেখো 100 দিয়ে ডাইরেক্ট যদি কাটি তাহলে কত হয়, এখানে 2টা শূন্য বাদ যাবে, 45 থাকবে, তাই না। 45 গুণ 10, তাহলে 450। 450কে 8 দিয়ে গুণ করে যেখানে আমি দেখাইছি কত হয়েছে, 3600 টাকা। তাহলে এই 450 টাকার 10 বছরের মুনাফা হলো 3600 টাকা। তাহলে এখন কি করতে হবে, এই যে আসল ছিল 4500 আর মুনাফা হলো 3600, 10 বছর পর এই আসল এবং মুনাফাটা পরিশোধ করতে হবে। তাহলে অতএব 10 বছর পর মোট পরিশোধ করতে হবে 4500 যোগ 3600, তাহলে যোগ করলে কত হচ্ছে, 8100 টাকা। এবার আমরা দেখব যে কত বছর পর মোট মুনাফার পরিমাণ 2520 টাকা হবে। এটা আমরা কিভাবে সমাধান করতে পারি। দেখো 1 নং হতে পাই 10 বছরের মুনাফা 3600 টাকা। ওই যে ওখানে আমরা 1 নম্বরে বের করলাম 3600 টাকা 10 বছরে, তাহলে ওইটা ধরেই আমরা করতে পারবো। দেখো 3600 টাকা মুনাফা হয় 10 বছরে, অতএব 1 টাকা মুনাফা হতে সময় কম লাগবে, এজন্য আমরা ভাগ করে দেখাইলাম। অতএব 2520 টাকা, কত, 2520 টাকা মুনাফা হয়। দেখো 10 গুণন 2520। ঠিক আছে, এটা আমরা কাটাকাটি কীভাবে করছি, দেখো 10 দিয়ে আগে 3600কে কাটলাম, তাহলে 10কে 10, এখানে 1 শূন্য বাদ যাবে, 10 দিয়ে কাটলে 1 শূন্য বাদ যায়, 360। এখানে আবার 10 দিয়ে কাটলাম, 1 শূন্য বাদ গেলে 252। ঠিক আছে, আর এখানে 1 শূন্য বাদ গেলে কত থাকে, 36। এই যে 36। এবার আবার 36 দিয়ে 252কে যে আমি ভাগ করে দেখছি যে কত হয়েছে, 7 হয়, এজন্য 36 দিয়ে একবারে আমি কত দিলাম, 7 দিলাম। ঠিক আছে, এখন আর কিছু নাই, নিচে শুধু 1 আছে, উপরে 1 আছে, তাহলে 7 × 7 বছর। তাহলে অতএব 7 বছর পর মোট মুনাফা 2520 টাকা হবে। ধন্যবাদ বন্ধুরা।